আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় বন্ধুরা, আগের দিন আপনারা শিখেছিলেন দুজের কিভাবে পড়তে হবে, দুজের শিখেছিলেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো দুজের এবং পেশ যুক্ত শব্দ। দেখেন এইভাবে পড়বেন: নুন পেশ নু, সিন পেশ সু, নু সু, কাফ দুজের কিন, নুসু কিন, ফে দোয়াত জবর ফাদ, লাম দুজের লিন, ফাদ লিন, নুন ফে জবর নাফ, সিন দুজের সিন, নাফ সিন, কফ দাল জবর কদ, রে দুজের রিন, কদ রিন, হে দুজের হিন, কদ রিন হিন, শিন আলিফ জবর শা, নুন দুজের নিন, শা আনিন। এখানে একটা কথা বলছি, দেখেন এই যে আলিফের পরে দেখবেন সাকিন আছে। একটা কথা বলে দিচ্ছি, হামজা এবং আলিফের ওপরে যখন সাকিন থাকবে উচ্চারণটা হেঁচকা মেরে হবে। যেমন হেঁচকে ওঠে, হেঁচকা মেরে হবে। যেমন ধরুন কোনো রাস্তায় বাম্পার আছে, যখন আপনি বাম্পারের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাবেন, আপনার বাইকটা কেমন হবে? হেঁচকা মেরে একটু উঠে বাইকটা যাবে। যদি বাম্পার না থাকে তাহলে হেঁচকা মারা হবে না। সেই রকম হামজা এবং আলিফের ওপরে যদি সাকিন থাকে একটু হেঁচকা মেরে পড়তে হবে। এইভাবে শিন আলিফ জবর শা, নুন দুজের নিন, শা নিন, সা নিন হবে না, শা নিন, শা নিন। বে আইন জবর বা, দোয়াত দুজের দিন, বা দিন, আইন আলিফ জবর আ, দাল দুজের দিন, আ দিন। ইয়া জবর ইয়া, রে দুজের রিন, ইয়া রিন, লাম আলিফ জবর লা, হামজা দুজের ইন, লা ইন, লাম আলিফ জবর লা, হামজা দুজের ইন, লা ইন, মিম ইয়া দুজের মিন, ফে জবর ফা, মিম দুজের মিন, ফা মিন। এখন আপনারা পড়লেন বানান সহকারে। এখন আমি আপনাদেরকে সরাসরি রিডিং, ডাইরেক্ট রিডিং পড়ে শোনাবো। আপনারাও এইভাবে পড়বেন: নুসু কিন, ফাদ লিন, নাফ সিন, কদ রিন হিন, শা নিন, বা দিন, আদিন, ইয়ারিন, লা ইন, লা ইন, মিন, ফামিন। মাশাল্লাহ, আপনারা এখন শিখলেন পেশ এবং দুজের যুক্ত শব্দ। ইনশাল্লাহ কালকেও আপনাদেরকে পড়ানো হবে। আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, অতি সহজে কোরআন শরীফ পড়া শিখে যাবেন।